ভারতের উত্তর পূর্ব অঞ্চলের চিকেন স্নেক করিডোরকে নিরাপদ রাখতে বড় সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। সম্ভাব্য হুমকি ও ভূরাজনৈতিক ঝুঁকির কথা মাথায় রেখে সেখানে প্রায় ৪০ কিলোমিটার এলাকায় মাটির নিচে সুড়ঙ্গ কেটে রেললাইন বসানোর পরিকল্পনায় প্রায় চূড়ান্ত করেছে ভারত সরকার। ভূকৌশলগতভাবে চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোর ভারতের কাছে অতি গুরুত্বপূর্ণ। অন্যদিকে আসামেও ব্রহ্মপুত্র নদের নিচ দিয়ে সুড়ঙ্গ পথের পরিকল্পনা অনুমোদন করেছে ভারত। ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে দেশের বাকি অংশের সংযোগ রক্ষায় অতি গুরুত্বপূর্ণ চিকেন স্নেক করিডোর সুরক্ষিত করতে এমন পরিকল্পনা। এর আগে গত শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে এক বৈঠকে অর্থনৈতিক বিষয়সমূহের ক্যাবিনেট কমিটি এ পরিকল্পনার অনুমোদন দিয়েছে। পরিকল্পনায় আসামে ব্রহ্মপুত্র নদের নিচ দিয়ে প্রায় ১৬ কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গ পথ বানানোর কথা বলা হয়। সেখানে ট্রেন আর গাড়ি দুই চলাচল করতে পারবে। বিবৃতিতে বলা হয়েছে, প্রস্তাবিত প্রকল্প অনুযায়ী গোহনপুর থেকে নুমালীগড়ের মধ্যে ৪ লেনের একটি নিয়ন্ত্রিত সংযোগ ব্যবস্থা তৈরি করা হবে, যেখানে ব্রহ্মপুত্র নদের নিচ দিয়ে রেল ও সড়ক পথ থাকবে। এটি হবে ভারতের প্রথম ভূগর্ভস্থ রেল ও সড়ক সুড়ঙ্গ। একদিকে আসামের তেজপুর ও অরুণাচল প্রদেশের ইটানগড় বিমানবন্দরগুলোর সঙ্গেও সংযোগ থাকবে এই নতুন সংযোগ ব্যবস্থার। তেজপুরের ভারতীয় বিমান ঘাঁটিটি চীন সীমান্তের রণকৌশলীর দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভূগর্ভস্থ রেল লাইন করার সিদ্ধান্তের পেছনে রয়েছে প্রকাশ্য ও গোপন নিরাপত্তা হুমকি। চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোরকে ভারতের নিরাপত্তায় দুর্বলতম জায়গা হিসেবে দেখা হয়। টাইমস অব ইন্ডিয়ার দাবি, বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর করিডোরটি নিয়ে ভারতের উদ্বেগ আরও বেড়েছে। অনেকেই উত্তর পূর্ব অঞ্চল বিচ্ছিন্ন করার হুমকি দিয়ে চিকেন স্নেক চেপে ধরার কথা বলেছে। এমনকি অঞ্চলটি বৃহত্তর বাংলাদেশের অংশ হিসেবেও কল্পনা করে বক্তব্য সামনে এসেছে। একই সঙ্গে বাংলাদেশ এবং চীনের ঘনিষ্ঠ যোগাযোগকেও ভারতের জন্য সতর্ক বার্তা হিসেবে দেখা হচ্ছে। ভারতের উত্তর পূর্ব রেলওয়ের মুখপাত্র কপিঞ্জল কিশোর শর্মা জানান, উত্তর দিনাজপুরের ৩ মাইল হাট থেকে শুরু হয়ে এই রেলপথ শিলিগুড়ির কাছে রাঙ্গাপানি হয়ে বাগডোগরা পর্যন্ত যাবে। নেপাল, ভুটান এবং বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্ত রয়েছে এই করিডোরের খুব কাছে। আবার প্রাকৃতিক দুর্যোগ, নিরাপত্তা সংক্রান্ত বাধা বিপত্তিও থাকে। সেদিক থেকে মাটির নিচ দিয়ে এই রেলপথ অতি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। সুরক্ষিত এই পথ দিয়ে নিরবিচ্ছিন্নভাবে সেনা, সামরিক সরঞ্জাম আর প্রাকৃতিক দুর্যোগের সময় ত্রাণ সামগ্রী পাঠানো যাবে। এর আগে ২০১৭ সালের ডোকলাম সংকটের সময় ভারতের সামরিক পরিকল্পনাকারীরা শিলিগুড়ি করিডোরের দুর্বলতার বিষয়টি তুলে ধরেছেন। এই করিডোরের কোনো ধরনের বিঘ্ন ঘটলে উত্তর অঞ্চলের কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে, বন্ধ হয়ে যেতে পারে রসদ সরবরাহ এবং ব্যাহত হতে পারে সেনা চলাচল। ভারতের একজন কর্মকর্তা বলেন, সংকটের সময়ও যাতে যোগাযোগ বজায় থাকে সেই লক্ষ্যেই রেল লাইন মাটির নিচে নেওয়ার কৌশলগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।